ভারতে ঢুকে জোর করে শেখ হাসিনাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশে বিচারের নামে প্রহসন করে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ফাঁসি দেওয়া হবে? কথায় আছে, ঠেলায় পড়লে নাকি সিংহ গাছে ওঠে। এতদিন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে গন্ডগোল লাগিয়ে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর পায়তারা করেছিল ভারত। তারা ভেবেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস বসে বসে ভারতের ষড়যন্ত্রের বলি হবে। ভারতের ষড়যন্ত্রের পাল্টা জবাবে এবার ডক্টর মোহাম্মদ ইউনূস যে বড় সাহসী সিদ্ধান্ত নিল তা দেখে রীতিমতো ঘাবড়ে গিয়েছে ভারতীয়রা। এবার ভারত থেকে জোর করে শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে ভারতের ডানায় আগুন লাগাতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার পর খুশিতে গদগদ করা ভারতীয় দাদাদের এখন ঘুম হারাম। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই ছাত্র জনতার সরকারকে উৎখাতের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভারতে ঢুকে জোর করে শেখ হাসিনাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশে বিচারের নামে প্রহসন করে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ফাঁসি দেওয়া হবে? পথের কাঁটা উপড়াতে এই ধরনেরই কালা পদক্ষেপ কি করতে চলেছেন অর্থনীতিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এতখানি ভীত, এতখানি আতঙ্কিত হয়ে গেছেন যে পথের কাঁটা সরাতে কালা কানুন থেকে শুরু করে শেখ হাসিনার প্রাণ নেওয়ার মতো ভয়ঙ্কর সিদ্ধান্তের পরিকল্পনা করছেন। কেননা তিনি বুঝে গেছেন হাতে মাত্র আর 2 মাস। এই 2 মাসের মধ্যে যদি শেখ হাসিনা নামক বিপত্তিকে তিনি সম্পূর্ণ উন্মুক্ত না করেন, তার প্রাণটি কেড়ে নিতে না পারেন, তাহলে আগামী দিনে 2 মাস বাদে তাকে তো সরকার থেকে ছাড়তেই হবে। বাংলাদেশে ভোট না করে গণতন্ত্রকে কার্যত গঙ্গায় পদ্মায় ভাসিয়ে দিয়ে দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকা স্বপ্ন চুরমার হয়ে যাবে তো বটেই, প্রাণ নিয়েও টানাটানি হতে পারে, এমনকি লুকোবার জন্য সারা পৃথিবীতে কোনো জায়গাও বোধহয় তিনি না পেতে পারেন। এই ভয়ঙ্কর সিচুয়েশন থেকে বাঁচতেই গিয়ে এবার মোহাম্মদ ইউনূস এই ধরনের সিদ্ধান্ত নিলেন। ঢাকাতে একাধিক পরপর সিদ্ধান্ত হয়েছে গতকালের আওয়ামী লীগের সমাবেশের পর থেকে, এবং সেইগুলো আন্তর্জাতিক মহলে, আন্তর্জাতিক রাজনীতিতে রীতিমতো কিন্তু শোরগোল ফেলে দিয়েছে। কিন্তু তার থেকেও বড় কথা, 2 মাস এই জায়গাটায় ডেডলাইন হিসেবে মোহাম্মদ ইউনূস সরকার কেন বেছে নিচ্ছে? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন বটে, কিন্তু আমেরিকার যা নিয়ম বা সংবিধান বলছে উনি প্রেসিডেন্ট পদে শপথ নেবেন কিন্তু 10ই জানুয়ারি। আর এই প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প একবার বসে যাওয়ার পরই কিন্তু আসল অ্যাকশন শুরু হবে। এই বাংলাদেশে যে সরকার চলছে, তত্ত্বাবধায়ক সরকার চলছে, তার যে আইনি বৈধতা রয়েছে সেটা নিয়েই প্রশ্ন উঠে যাবে। এবং রাষ্ট্রসংঘ থেকে যদি সেই জায়গাটাকে বলে দেওয়া হয়, সরকারি সিলমোহর দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূস যে প্রধানমন্ত্রী হিসেবে মাতব্বরি করার চেষ্টা করেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে, সেটা কিন্তু কোথাওই আর টিকবে না। ভারতীয়রা তাকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করবে সেই দিকে। ভারতীয় দাদারা তখন ওই সুযোগকে কাজে লাগিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করবে। তবে এবার ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে সেই সুযোগ দিতে চান না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিতে শেখ হাসিনাকে ভারত থেকে জোর করে নিয়ে আসতে চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন সাহসী সিদ্ধান্ত দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগই দেওয়া হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।